আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব কারোর নামের উপরে কারোর নামের উপরে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়। 99% মানুষ জানে না এই আমলটির সম্পর্কে এবং করতে পারে না। আজকে আপনাদেরকে খুব সহজে এই আমলটি শেখাবো এবং এই আমলটি করলে কি লাভ হবে এবং আমলটি আপনারা কখন করবেন এই নিয়ে আজকের আলোচনা। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে যে কারোর নামের উপরে, শুধুমাত্র নামের উপরে সূরাতুল ইখলাস পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়। আপনারা এই আমলটি কখন করবেন? আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারেন, দিনে রাতে, যখনই আপনাদের সময় হয় করে নিতে পারবেন। তবে আপনাকে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে এবং পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে আমলটি করতে হবে। সেজন্য আপনারা পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং যে ব্যক্তির নামের উপরে আপনি আমলটি করবেন ওই ব্যক্তির নামটি আপনি একটি সাদা কাগজের উপর লিখে নেবেন। সাদা কাগজের উপর লিখে তারপরে আপনারা এই আমলটি করবেন। সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে ওই নামের উপর 3টি ফু দিবেন। ইনশাআল্লাহ যে ব্যক্তির নামের উপর আপনি আমলটি করবেন ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনার কথা মতো চলবে। আপনি তাকে যেভাবে বলবেন সে ওইভাবেই চলবে, আপনার কথা মতোই চলবে এবং আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে। ইনশাআল্লাহ এই আমলটি আপনারা করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।